শুভ সন্ধ্যা সকলকে। আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ডিসকাস করব ক্লাস 9 ফার্স্ট চ্যাপ্টার সেল, দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লাইফ। সেল। প্রথমেই আমি তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো, সবাই একসঙ্গে উত্তর দেবে না, যার জানা আছে তুমি হাত খাড়া করো, আমি জিজ্ঞাসা করে নেব। একসঙ্গে সবাই, ক্রাউড ফিল করবে না, উচ্চস্বরে কথা বলবে না। যার জানা আছে তুমি হাত খাড়া করো, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে, আমরা মানুষ, আমাদের শরীর একের বেশি, মানে অনেক কোষ, মানে সেল, অনেক কোষ দ্বারা গঠিত। তো প্রশ্ন এখানেই আমার, যে আমাদের শরীর অনেকগুলো কোষ নিয়ে গঠিত, অনেকগুলো মতলব ট্রিলিয়ন, ঠিক আছে? বিলিয়ন সেলসে সেল মিলে, বিলিয়ন সেল মিলে আমাদের শরীরে টিস্যু বা কলার প্রতিস্থাপন করে, ঠিক আছে? আরেকবার আমি বলছি, বিলিয়ন কোষ একসাথে আমাদের শরীরে টিস্যু বা কলার কলা গঠন করে। আমার প্রশ্ন এখানে, একটি অর্গানিজমের নাম বলো যেটি সিঙ্গেল সেল অর্থাৎ কোষ দ্বারা গঠিত। আমার প্রশ্ন হচ্ছে, একটি সিঙ্গেল সেল অর্থাৎ শুধুমাত্র একটি কোষ নিয়ে বডি গঠিত হয়েছে এমন একটি অর্গানিজম অথবা প্রাণীর নাম বলো, ঠিক আছে? বলো, তুমি বলো বাবু। আচ্ছা আচ্ছা, লাস্ট বেঞ্চ, তুমি বলো। আচ্ছা বাবু, তুমি বলো। ইয়েস, উত্তর হবে অ্যামিবা, উত্তর হবে প্যারামেসিয়াম। ভেরি নাইস। আচ্ছা, তোমরা দেখেছো যে
তোমাদের বাড়িতে যখন তোমার মা রান্নাশালে রান্না করে, তোমরা দেখেছো যে একটি জায়গা রয়েছে যেখানে ওভেন রয়েছে, গ্যাস সিলিন্ডার রয়েছে, সেখানে হচ্ছে কড়াই কিংবা হাঁড়িতে সবজি রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, কিংবা রুটি তৈরি করা হচ্ছে, একটা জায়গাতে হচ্ছে, একটা পার্টিকুলার একটা এরিয়াতে হচ্ছে। ঠিক তার কিছুটা দেখবে সাইডে, মানে পাশের জায়গাগুলোতে দেখবে কিছুটা জায়গায় রয়েছে থালা বাসন একসঙ্গে সাজানো গোছানো রয়েছে। দেখবে কিছুটা জায়গায় সবজি, যে সবুজ সবজি, ওগুলো জমানো রয়েছে, রাখা আছে ঢাকনা দিয়ে। কিছু কিছু জায়গায় দেখবে সাপোজ, কিছু কিছু জায়গায় দেখবে এইভাবে যে রান্নার জন্য যে মশলাপাতি সেগুলো রাখা আছে। এখানে ধরুন রান্না হচ্ছে, এইখানে ধরুন আপনার থালা বাসনগুলো রয়েছে, হ্যাঁ, এইখানে দেখুন হাত মুখ ধোয়ার জন্য জায়গা রয়েছে, বেসিন রয়েছে। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমরা সবাই এখানে, না, একটি সুসজ্জিত রান্নাশাল বলতে বা রান্নাঘর বলতে, একটি সুসজ্জিত রান্নাঘর বলতে আমরা জানলাম যে সেখানে রান্না করার প্রয়োজনীয় উপসামগ্রী, সেখানে রান্না করার প্রয়োজনীয় উপসামগ্রী সাজানো গোছানো অবস্থায় থাকবে। খুব ভালো। এবং যখন আমাদের মা কিংবা জেঠিমা, হ্যাঁ, যখন রান্না করছে, বা কিংবা কাকিমা, কেউ বা হোক, বা দিদি, কেউ যে কেউ হোক, বা বাবা হোক, যে কেউ হোক, যখন রান্না করছে, তারা তাদের প্রয়োজনীয় সামগ্রিক পাশের জায়গাগুলো, মানে যেখানে যেটা রয়েছে সেখান থেকে নিয়ে সুষ্ঠুভাবে রান্না করছে। রান্না করার পর আমাদের সবাইকে খেতে দিচ্ছে। খুব ভালো। তো একটা জিনিস এখানে আমরা কি শিখলাম, না, আমাদের খাবার তৈরি করার জন্য যে সমস্ত সামগ্রী জরুরি, সেগুলো অবশ্যই রান্নাঘরে থাকা দরকার। না থাকলে আমরা রান্না করতে পারবো না। এই ধরুন তুমি তুমি কিছু রান্না করছো, এই ধরে নিন পটলের তরকারি করছো, পটলই তুমি কিনে আনোনি, তাহলে কি হবে? সম্ভব নয়। আবার ধরুন পটল নিয়ে এসেছো, কিন্তু লবণ নিয়ে আসোনি, তাহলে কি ওটা সুস্বাদু হবে? হবে না। তাহলে কি করতে হবে, না, একটি সুন্দর সুস্বাদু সুস্বাদু সবজি বা খাবার তৈরি করার জন্য আমাদের প্রয়োজনীয় সামগ্রী, সুস্বাদু খাবার তৈরি করার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী জরুরি, সেগুলো থাকা অবশ্যই দরকার রান্নাঘরে। তেমনি ধরুন আমাদের শরীরও একটা রান্নাঘর, আমি ধরেই নিলাম, হ্যাঁ, তাহলে আমাদের শরীরের সমস্ত কার্যকলাপ কমপ্লিট করার জন্য কোনো না কিছু দরকার সেখানে। তো আমাদের শরীর অনেকগুলো কোষ নিয়ে গঠিত। কি নিয়ে গঠিত? কোষ কিংবা সেল নিয়ে তৈরি হয়েছে। এবার আমাদের জানতে হবে সেল কি।
সেল কি? হ্যাঁ, व्हाट इज सेल? क्वेश्चन आ सकता है, व्हाट इज सेल? व्हाट इज सेल? না তোমরা বলবে কি স্যার সেল বলতে কি বোঝায় স্যার, একটু বলে দিন। না, সেল ইজ দ্য, হ্যাঁ মনোযোগ সহকারে একটু শুনুন, সেল কি হবে না, সেল ইজ দ্য ফান্ডামেন্টাল structural and functional unit of all living organisms। সেল কি হচ্ছে না, সেল স্ট্রাকচারাল ফাংশনাল লিভিং অর্গানিজম এর ইউনিট। স্যার একটু বুঝিয়ে বলবেন? ধরে নাও এটা তোমার হচ্ছে বাড়ি, বাড়ি ধরেই নাও এটা তোমার বাড়ি, হ্যাঁ এটা হচ্ছে তোমার বাড়ি। এবার দেখো একটা মজার বিষয় হলো, তোমার এই বাড়িটা কিন্তু তৈরি হয়েছে এইভাবে, একটি একটি ইট এবং বালি সিমেন্ট একের পর এক জোড়া লাগিয়ে তোমার কিন্তু বাড়ি তৈরি হয়েছে। তো প্রথমে একের বেশি ইট জোড়া লাগিয়ে কি তৈরি হলো, একটি দেওয়াল। এটা হচ্ছে তোমার বাড়ি। তো বাড়ি তৈরি করার, বাড়ি যখন হচ্ছে কীভাবে হচ্ছে না, একটা দেওয়াল এইভাবে চারপাশে এইভাবে কি হচ্ছে না, চারপাশে এইভাবে দেওয়াল যোগ হয়ে হয়ে কি করছে, একটি রুম তৈরি করছে। এইভাবে অনেকগুলি রুম মিলে কি তৈরি হচ্ছে, ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, মতলব একতলা, দোতলা বা দ্বিতল, এইভাবে একটি ফ্লোর ফরমেশন হচ্ছে এবং অনেকগুলি ফ্লোর মিলে কি হচ্ছে না, বাড়ি তৈরি হচ্ছে। তো প্রশ্ন এখানে যে বাড়িটা তৈরি করার জন্য কি লাগলো না, অনেকগুলো ফ্লোর, হ্যাঁ একতলা, দ্বিতল, মানে অনেকগুলো ফ্লোরের মিলে একটা বাড়ি তৈরি হয়েছে, ফ্ল্যাট তৈরি হয়েছে, মন ধরেই নিন না। একতলা তৈরি করার জন্য কি হয়েছে, অনেকগুলো রুম মিলে তৈরি হয়েছে একতলা। রুম দেওয়াল নিয়ে তৈরি হয়েছে, দেওয়াল কি দিয়ে তৈরি হয়েছে না, ইট দিয়ে। তো একদম বেসিক ইউনিট স্টার্টিং কোথা থেকে হয়েছে, আমার প্রশ্ন এখানে সকলকে, যে একটি বাড়ি যখন তৈরি হচ্ছে, তার বেসমেন্ট বা বেসিক স্ট্রাকচার শুরু হচ্ছে কোথা থেকে, যখন তুমি হচ্ছে প্রথম ইটটি বসাচ্ছ মানে মাটির উপরে, সেখান থেকেই তো তার বেসমেন্টটা তৈরি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে, কি বলতে পারি না, আমরা বলতে পারি না, একজন মানুষ ধরে নাও
ইনি একজন মানুষ, এনার নাম মিনা। তো এনার বডি অনেকগুলো সিস্টেমসে তৈরি হয়েছে, হ্যাঁ না? অনেকগুলো সিস্টেমসে তৈরি হয়েছে, যেমন রেসপিরেশন, যেমন ডাইজেশন, রিপ্রোডাকশন, নার্ভাস সিস্টেম, মাস্কুলার সিস্টেম, স্কেলিটাল সিস্টেম, অনেকগুলো সিস্টেম নিয়ে তৈরি হয়েছে। তো ধরে নাও এটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেমে, এটা হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম। এবার একটি জিনিস লক্ষ্য করো, এই ডাইজেস্টিভ সিস্টেম কিভাবে হলো না? অনেকগুলো অর্গান মিলেই হচ্ছে। এই ধরুন লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা কি স্টোমাক, এটা কি লিভার, এটা ওসোফেগাস, হ্যাঁ, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এটা কি লিভার। তো এটা কি গল ব্লাডার। তো এই জায়গাটি দেখুন ভালো করে, অর্গান মিলে, অর্গান সিস্টেম, অনেকগুলো অর্গান সিস্টেম মিলে বডি ফরমেশন হচ্ছে। তো অর্গান কিভাবে তৈরি হচ্ছে না? টিস্যু, কোথা থেকে? টিস্যু থেকে। টিস্যুর ফরমেশন কোথা থেকে হচ্ছে? সেল থেকে। তো এটা কি সেল, এটা হচ্ছে সেল, অনেকগুলো সেল মিলে হচ্ছে টিস্যু, টিস্যু মিলে হচ্ছে অর্গান, অর্গান মিলে হচ্ছে অর্গান সিস্টেম, অর্গান সিস্টেম মিলে হচ্ছে বডি। তাহলে আমরা কি জানলাম না? আমরা জানলাম যে সেল হচ্ছে কোনো একটি লিভিং অর্গানিজমের বডি তৈরির একদম ফান্ডামেন্টাল ইউনিট, একদম বেসিক ইউনিট। অর্থাৎ একটি সেল যখন কোনো একটি লিভিং অর্গানিজম বা লিভিং বডির সৃষ্টি করছে, তাকে বলা হয় ইউনিসেলুলার। কি বলা হচ্ছে না? তাকে বলা হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল প্রেজেন্ট। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে মাল্টি সেলুলার হবে যখন হচ্ছে একের অধিক সেল প্রেজেন্ট, তাকে আমরা কি বলবো না? তাকে বলা হচ্ছে মাল্টি সেলুলার। মানে হচ্ছে মেনি সেলস আর প্রেজেন্ট, অনেকগুলো সেল প্রেজেন্ট। এতদূর ক্লিয়ার? সিঙ্গেল সেল হলে ইউনিসেলুলার, মেনি সেল হলে মাল্টি সেলুলার। প্রশ্ন এখানেই থাকলো, আমরা তো লিভিং অর্গানিজম এবং আমাদের শরীরে অনেকগুলো সেল। এবার অনেকগুলো সেল কি হচ্ছে না, বডি সিস্টেম তৈরি করেছে, বিভিন্ন বিভিন্ন সিস্টেম। সিস্টেম অর্গান থেকে তৈরি হয়েছে, মানে অর্গান সিস্টেম কোথা থেকে তৈরি হচ্ছে? অর্গান থেকে। অর্গান টিস্যু থেকে, টিস্যু কোথা থেকে? সেল। তো আমরা বলতে পারি না
বেসিক ইউনিটটাই হচ্ছে সেল। আমরা তো এটা বলতে পারি যে বেসিক ইউনিট অফ লাইফ কি হচ্ছে? সেল। সেল অর্থাৎ কোষ। এতদূর ক্লিয়ার আছে? হ্যাঁ, কারোর কোনো ডাউট আছে, সমস্যা? এতদূর সবার ক্লিয়ার না যে কীভাবে হচ্ছে? আমাদের নিজেদের কথা চিন্তা করুন। আমাদের এই পুরো বডিটা শুরু হয়েছে একটি সেল থেকে, যেটা তোমরা হায়ার ক্লাসে পড়বে। ওখানে হচ্ছে কি জাইগোট, দুটো গ্যামেট মিলে জাইগোট হচ্ছে। জাইগোট থেকেই মাল্টি সেলুলার অর্গানিজমের তৈরি হচ্ছে, ঠিক আছে? ডিভিশন হয়ে জাইগোট ডিভিশন হয়ে বিভিন্ন সেল তৈরি, মানে একের অধিক সেল তৈরি করছে। প্রশ্ন এখন থেকে গেল, স্যার তাহলে সেল কি হবে? না, সেল প্রথমেই আমি বলেছি সেল হচ্ছে তোমার স্ট্রাকচারাল ইউনিট, এবং ওর সাথে সাথে আমি বলেছি ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল ইউনিট, ফাংশনাল ইউনিট। না, যখন তোমার বডি একের বেশি অর্গান সিস্টেম মিলে তৈরি হয়েছে, তুমি সেটা জানো, এবং একের বেশি অর্গান সিস্টেম তৈরি হয়েছে অনেকগুলো অর্গান মিলে, এটা হচ্ছে ট্রাকিয়া, এটা হচ্ছে লাংস, এটা ব্রঙ্কাই, এবং এই লাংস তৈরি হয়েছে টিস্যু থেকে, টিস্যু তৈরি হয়েছে সেল থেকে। তো এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট। ফাংশনাল ইউনিট কী হবে? ধরো এই যে আমরা যে রেসপিরেশন করছি, অর্থাৎ প্রশ্বাস এবং নিঃশ্বাস, প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। তো এখানে কি দেখছি যে রেসপিরেটরি অর্গানের দ্বারাই পরিচালিত হচ্ছে। আর রেসপিরেটরি অর্গান তৈরি হয়েছে বিভিন্ন অর্গান মিলে, যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাই, তার আগেই ধরে নাও না নস্ট্রিল বা হচ্ছে নাক, নাসিকা গহ্বর, নাসিকা চেম্বার, ব্রঙ্কাইয়ের পর ব্রঙ্কিওলস, তারপরে হচ্ছে অ্যালভিওলাই। তো হচ্ছে আমরা একের অধিক অর্গান মিলে অর্গান সিস্টেম তৈরি হচ্ছে সেটা দেখছি, এবং বিভিন্ন অর্গান সিস্টেম মিলে বডি তৈরি হচ্ছে সেটা আমরা হচ্ছে পড়ছি। এবং এই অর্গানগুলো তৈরি হচ্ছে টিস্যু থেকে, টিস্যু হচ্ছে সেল থেকে। তো এটা ফাংশনাল ইউনিট হলো না? যখন তুমি রেসপিরেশন করছো, মানে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, মানে প্রশ্বাস নিচ্ছ, নিঃশ্বাস ছাড়ছো, এটার জন্য তো রেসপিরেটরি অর্গান এর জন্য দায়ী। তাই এটা ফাংশনাল ইউনিট হলো। আর স্ট্রাকচার মনে হচ্ছে তোমার বডি তৈরি করছে, তো এটাও ঠিক হলো। তাহলে কি হবে? আমরা বলতে পারি সেল ইজ দ্য স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো আমরা বলতে পারি সেল, আমার সঙ্গে সবাই বলো, সেল ইজ দ্য ফান্ডামেন্টাল
structural. Cell is the fundamental, structural and functional unit of all organisms. ওকে, দেখো বাচ্চারা কারোর কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? কারণ তোমরা ভাবছো জিজ্ঞাসা করলে হয়তো স্যার কিছু বলবে, এরকম কিছু নয়। তোমাদের সমস্যা তোমরা আমাদেরকে জানাও, এবং যেখানে বুঝতে না পারবে তুমি এক নয় শতবার জিজ্ঞাসা করো, আমি তোমাকে বুঝিয়ে দেবো ভালো করে, ঠিক আছে? এবার একটি ইন্টারেস্টিং জিনিস, সেল ডিসকভারি। হ্যাঁ, ডিসকভারি। দেখো, এক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক রবার্ট হুক প্রথম ডেড সেল ডিসকভার করেছিল। বাট কিছু সময় বাদে, হ্যাঁ, রবার্ট হুক ডেড সেল ডিসকভার করেছিল 1665। বাট এর কিছু সময়ের বাদে, হ্যাঁ, সায়েন্টিস্ট অ্যান্টনি ভান লিউয়েনহুক অ্যান্টন ভান লিউয়েনহুক উনি লিভিং সেল ডিসকভার করেছিল 1704-এ, ঠিক আছে? দেখো, দুটো জিনিস ধ্যান দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেল প্রথম রবার্ট হুক ডিসকভার করেছিল ডেড সেল 1665। প্রচুর ইম্পর্টেন্ট এটা, মানে অনেকবার প্রশ্ন এসেছে, অনেকবার অনেকবার। ডেড সেল কোন ডিসকভার করেছিল? রবার্ট হুক। লিভিং সেল লিউয়েনহুক। দেখো, এল এল ইয়াত মনে রাখার হচ্ছে সহজ উপায়। এল 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 লিভিং সেল লিউয়েনহুক। লিভিং সেল লিউয়েনহুক। লিভিং সেল লিভিং সেল লিউয়েনহুক। লিভিং সেল লিউয়েনহুক। লিভিং সেল লিউয়েনহুক। রবার্ট হুক ডেড সেল। রবার্ট হুক ডেড সেল। রবার্ট হুক ডেড সেল লিভিং সেল লিউয়েনহুক। দেখো, এর সঙ্গে একটি জিনিস, আরেকটা জিনিস আপনারা লিখে পড়ে রাখো, পরে আমি সেটা পড়াবো। রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন इन्होंने কি করেছিল না, নিউক্লিয়াস নিউক্লিয়াসের ডিসকভার করেছিল 1831। তো এখন আমরা তিনটে জিনিস জানলাম, তিনটে নয় চারটে। এক হচ্ছে সেল কাকে বলে, না আমরা জানলাম সেল ইজ দ্য ফান্ডামেন্টাল, স্ট্রাকচারাল and functional unit of all organism.
অর্থাৎ কোনো একটি শরীর কিংবা বডি, লিভিং বডি তৈরি হওয়ার জন্য সেল অগ্রণী ভূমিকা পালন করে। সেই সাথে বিভিন্ন কার্যকলাপ সম্পূর্ণ করার জন্য সেলের অবদান বা কোষের অবদান অনস্বীকার্য। এরপরে আমরা জানলাম প্রথম বিজ্ঞানী রবার্ট হুক 1665 মৃত সেলের আবিষ্কার করেন। কি করেন উনি? মৃত সেলের আবিষ্কার করেন সায়েন্টিস্ট রবার্ট হুক। কোথা থেকে? না, কর্ক থেকে, হ্যাঁ না, স্লাইস অফ কর্ক থেকে উনি প্রথম মৃত সেলের আবিষ্কার করেন। জাস্ট কিছু সময়ের পরে, কিছু সময় মতলব কয়েক বছর পরে 1674 অ্যান্টনি ভান লিউয়েনহুক উনি লিভিং সেলের আবিষ্কার করেন। অ্যান্টনি ভান লিউয়েনহুক উনি লিভিং সেলের আবিষ্কার করেন 1674। এবং তারও বেশ কিছু সময়ের পর যখন ইলেকট্রন মাইক্রোস্কোপের আবির্ভাব হয়ে গেল, মানে আবিষ্কার হয়ে গেল, হ্যাঁ না, ইলেকট্রন মাইক্রোস্কোপ, এটা তোমাদের আছে, আমি পড়াবো। ইলেকট্রন মাইক্রোস্কোপ, এই ইলেকট্রন মাইক্রোস্কোপ এর আবিষ্কারের দরুন আমরা সেল সম্বন্ধে এত কিছু জানতে পারছি, তা না হলে সম্ভব হতো না। সিম্পল মাইক্রোস্কোপে এগুলো সম্ভাবনা নেই তা জানার। একটা সেল মাইক্রোস্কোপিক, তার মধ্যে এত কিছু আছে, এতগুলো সেল অর্গানেলস, কোষীয় অঙ্গাণু উপস্থিত, সেটা সিম্পল মাইক্রোস্কোপে সম্ভবপর নয়। যাই হোক, আমি ডিসকাস করবো, ওগুলো আলোচনা করব পরবর্তী ক্লাসে এবং পরবর্তী টাইমে। এখন আমরা যেটা পড়াশোনা করছি সেলের সম্বন্ধে একটু জেনে নিচ্ছি। আমরা প্রথমেই জেনে নিয়েছি যে সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। তারপরে জানলাম যে মৃত সেলের আবিষ্কার করেন রবার্ট হুক, লিভিং সেলের আবিষ্কার করেন লিউয়েনহুক। তার বেশ কিছু সময়ের পরে নিউক্লিয়াসের আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি সেল থিওরি। সেল থিওরি আমাদের একটু জেনে রাখা ভালো। সেল থিওরিতে হচ্ছে আমাদের কি করতে হবে, দুজন বিজ্ঞানী কি করেছিল না সেল থিওরি দিয়েছে। তো আমরা এখন পড়ব হচ্ছে সেল থিওরি given by two scientists, একজন হচ্ছে স্লেইডেন, আর একজন হচ্ছে সোয়ান। ঠিক আছে, তো স্লেইডেন অ্যান্ড সোয়ান ওনারা কি বলেছিল সেটা একটু আমাদের একটু জেনে নিতে হবে, জেনে নিলে আমাদেরই সুবিধা। না, স্লেইডেন এবং সোয়ান দুজনেই ছিল জার্মান সায়েন্টিস্ট। এরা দুজনে কি ছিল না, জার্মান সায়েন্টিস্ট।
মতলব জার্মানির বিজ্ঞানী ছিল দুজন, এবং স্লেইডেন ছিল একজন বোটানিস্ট। স্লেডেন কে ছিল? বোটানিস্ট। সোয়ান ছিল জুলজিস্ট। সোয়ান কে ছিল? জুলজিস্ট। ঠিক আছে, তো স্লেইডেন উনি মূলত বোটানিস্ট ছিল, তো উনি মূলত যা কিছু গবেষণা করেছেন প্লান্টের উপরেই করেছেন, এবং ওনার মতে all plants are composed of different kinds of cell which form the tissue of plant। তো ওনার মতে কি না, all plants are composed of different kinds of cell which form the tissue of plant। অর্থাৎ সমস্ত উদ্ভিদ গোষ্ঠী বিভিন্ন ধরনের সেল দ্বারা গঠিত, অর্থাৎ সেল মিলে টিস্যু, টিস্যু নেই গঠিত অ্যাকচুয়ালি। পড়বে, তোমরা পরবর্তীতে পড়বে মেরিসম্যাটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সব পড়বে, আমি পড়াবো এক এক করে। এরপরে চলে আসি জুলজিস্ট সোয়ান। উনি কি করেছিলেন? 1839 সেল থিওরি দিয়েছিল, স্লেডেন দিয়েছিল 1838। তো ইনি কি বলেছিলেন, সোয়ান সাহেব কি বলেছিলেন? উনি বলেছিলেন যে অ্যানিম্যাল সেল অ্যানিম্যাল সেল অ্যানিম্যাল সেল আর composed by অ্যানিম্যাল সেল নয়, সরি, অ্যানিম্যাল আর কম্পোস্ট বাই সেল। ঠিক আছে, মানে দুজনেরই একই ডেফিনেশন, একই ছিল, মানে অনেকটা একই। সোয়ান স্লেডেন বলেছিল হচ্ছে প্লান্ট সেল, আর সোয়ান বলেছিল অ্যানিম্যাল সেল। ব্যাস এটাই, আর কিছু নয়। সবারই একই সিদ্ধান্ত ছিল যে প্লান্ট এবং অ্যানিম্যাল দুজনেই হচ্ছে, তুমি বলতে পারো হচ্ছে সেল দ্বারাই হচ্ছে তৈরি হয়েছে। এরপরে কিন্তু এরা এটা বলতে পারেনি যে লিভিং সেলের ফরমেশন কোথা থেকে হয়েছে। মানে প্লান্ট সেল, দেখো প্লান্ট সেল দ্বারা তৈরি, कोई प्रॉब्लम नहीं। অ্যানিম্যাল সেল দ্বারা তৈরি, ये भी कोई प्रॉब्लम नहीं। বাট সেলের ফরমেশনটা, অরিজিনটা কোথা থেকে হলো, এটা এরা বলতে পারেনি। তখন একজন সায়েন্টিস্ট ছিল রুডলফ ভার্কাও। ওনার নাম কি ছিল? রুডলফ ভার্কাও। রুডলফ ভার্কাও उन्होंने বলেছিল omnis
cellulate e cellula omnicellular e cellula এর মানে হলো new cell arise from pre-existing cells এটাই मतलब pre-existing cell থেকে নিউ সেলের তৈরি হয়েছে এটাই। তো আজকের আমরা কি কি দেখলাম, এখনো পর্যন্ত আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি হচ্ছে আমাদের শরীর একের বেশি সেল দ্বারা গঠিত। অনেক প্রাণী রয়েছে যারা একটি সেল নিয়ে গঠিত, যাদের শরীর। অনেক প্রাণী রয়েছে যাদের শরীর একের বেশি সেল নিয়ে গঠিত। যাদের শরীর একটি সেল দ্বারা গঠিত সেরকমই হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম। তারপরে আমরা পড়লাম হচ্ছে সেলের ডেফিনেশন। সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। এবং এখানে আমরা পড়েছি ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। এবং এখানে একটি জিনিস আমরা ডিসকাস করেছি যে স্ট্রাকচারাল ইউনিট মানে হচ্ছে একটি বডি তৈরি করার বেসিক ইউনিট কিন্তু সেল বা কোষ। আর ফাংশনাল ইউনিট হচ্ছে সেটাও কিন্তু কোষ। এবং ডিসকভারি আমরা জানলাম যে রবার্ট হুক ডেড সেল ডিসকভারি করছিল উনি 1665। অ্যান্টন ভান লিউয়েনহুক 1674 উনি লিভিং সেল ডিসকভার করেছিল। আর রবার্ট ব্রাউন নিউক্লিয়াসে ডিসকভার করেছিল 1835। এবং একটি জিনিস আমরা তারপরে ডিসকাস করেছি সেল এবং সেল থিওরি আমরা পড়েছি। আমরা বললাম তিনজন সায়েন্টিস্টের নাম, স্লেডেন, সোয়ান এবং রুডল্ফ ভার্গাও। স্লেডেনের বক্তব্য অনুযায়ী সমস্ত প্লান্ট সেলসে তৈরি হয়েছে এবং সেল মিলে টিস্যু তৈরি করেছে, টিস্যু থেকেই প্লান্ট বডি তৈরি হয়েছে। সোয়ানের মতে হচ্ছে অ্যানিম্যাল বডি সেল দ্বারাই হচ্ছে তৈরি হয়েছে। বাট এরা কেউ সেলের অরিজিন বলতে পারেনি। তখন আরেকজন সায়েন্টিস্ট রুডল্ফ ভার্গাও উনি বললেন যে অমনি সেলুলা ই সেলুলাই, মানে নিউ সেলের অ্যারাইজ হয়েছে প্রি এক্সিস্টিং সেল থেকে। ঠিক আছে, তো আমি যতদূর হয়েছে আমি একটু কোশ্চেন করছি তোমাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেল? কে বলবে? হাত তোলো। হ্যাঁ, তুমি বলো। ওকে, ভেরি নাইস। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। ওকে, ভেরি নাইস। এর পরের কোশ্চেন হচ্ছে রিয়া, তুমি বলো সেল প্রথম আবিষ্কার কোন বিজ্ঞানী করেছিলেন এবং তার নাম? ইয়েস, রবার্ট হুক 1665। বাড়িয়া, খুব সুন্দর অ্যান্সার। প্রিয়া, তুমি বলো জীবন্ত সেলের আবিষ্কার কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে করেছিলেন? ওকে, ভেরি নাইস, লিউয়েনহুক 1674।
আচ্ছা অনিমেষ, তুমি বলো নিউক্লিয়াসের আবিষ্কার কে করেছিলেন? রবার্ট ব্রাউন। খুব সুন্দর। আচ্ছা পায়েল, তুমি বলো সেল থিওরিতে যে 1838 একজন জার্মান বোটানিস্ট স্লেডেন, উনি কি বলেছিল? হ্যাঁ, প্লান্ট সেল দ্বারা গঠিত। খুব নাইস, খুব ভালো। অনামিকা, তুমি বলো রুডল্ফ ভার্গাও কি বলেছিলেন সেল সম্বন্ধে, সেল থিওরি সম্বন্ধে? হ্যাঁ, প্রি প্রি এক্সিস্টিং সেল থেকে নিউ সেলের ফরমেশন হয়েছে। খুব ভালো। আচ্ছা কেউ বলতে পারবে সোয়ান কি বলেছিল? ইয়েস, 1839 উনি বলেছিলেন যে অ্যানিম্যাল বডি সেল দ্বারা কম্পোজ হয়েছে। খুব ভালো, থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত। সকালে ভালো থাকবে। জয় হিন্দ। আবার আগামী ক্লাসে দেখা হবে।